এবারে আপনাদের যে টিউটোরিয়ালটি হবে সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটি হচ্ছে লোকাল হোস্ট। এবার আমরা মেনু সেট আপ করবো /php। দেখেন আমাদের ওয়েবসাইট এইটা। এবার আমরা ওয়েবসাইট লগ ইন করবো। আমরা কীভাবে জানি? ওয়েবসাইট লগ ইনের জন্য wp admin। এবারে wp admin দেখেন পেজ। আমরা যে ওয়েবসাইটে গিয়ে করতেছি denverrun.com। একটা লোগো, হোম পেজ, সার্ভিসেস, মেইনটেনেন্স, মাই ওয়ার্ক। তাহলে এজন্য কি করতে হবে? ডিভি থিম অপশন। ও একটা ভুলে একটা আমরা লোগোটা আপলোড দিয়ে লই। লোগোটা যেমন আমাদের লোগো নিউ ফোল্ডার লোগো হচ্ছে এইটা। লোগো Ctrl+C, লোগো ফেভিকন, DISIGNER ডিজাইনার মিজান। সেভ চেঞ্জ করে দেবেন। কি করবেন? লগো দেওয়ার জন্য আবার আপনাদের রিটার্ন দেখাচ্ছি। লগো দেওয়ার জন্য প্রথমে আপনাদের এখান থেকে ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর ডিভি, যে ডিভি, এই ডিভি আছে, ডিভির এখানে যা দেবেন থিম অপশন। থিম অপশনে ক্লিক দেবেন। দিয়ে এখানে যে মনে করেন আপনার এই ইমেজটা ক্লিক করবেন। অর্থাৎ কি করবেন? আপনি এই ইমেজটা যদি দিতেন, এইটা কপি করতেন, এইটা কপি করে নিয়ে যায় এখানে পেস্ট করে দিতেন, তাহলে ওইটা পাইতো। তো আমার দরকার এটা দিয়ে দিলাম। তারপর সেভ চেঞ্জ দিবেন। এখন দেখেন ওয়েবসাইট, আমি তো এটা চাচ্ছি না। আমি চাচ্ছি কি আমি এখন আমার ওয়েবসাইটটা ভিজিট করব। এখন দেখেন denverrun.com, এটা একটু ছোট দেখাচ্ছে। এই জন্য কী করতে হবে? এবার আবার থিম অপশনে চলে যেতে হবে। থিম কাস্টমাইজার, যা কত দিতে হবে? জেনারেল সেটিং এর ভেতর টাইপোগ্রাফি দেখেন, বডি, হেডার, লাইন এটার ভেতর নেই। ব্যাকগ্রাউন্ড নেই, টাইপোগ্রাফি, হেডার টেক্সট, হেডার লোগো, বাট লোগো পাচ্ছি না, ওটা হলো লোগো। তাহলে সাইড ইন্ডেন্টি দেখি, সাইড লেআউট সেটিং এখানেও নেই। তাহলে হেডার আর নেভিগেশন, ফিক্সড নেভিগেশন মেনু এটাও নেই। হেডার ফরম্যাট এটা তো নেই। প্রাইমারি মেনু বার দেখেন, লোগো মেক সাইট আপনি কত দেবেন? সম্ভবত 100ই থাকে। পাবলিশ দেবেন। এখন দেখেন আপনার ওয়েবসাইটের একটু হলেও বড় হইবে, বড় হইছে লোগো। এবার আমাদের কি কি পেজ লাগবে? হোম পেজ, সার্ভিসেস, মেইনটেনেন্স। আমাদের এখন পেজ ক্রিয়েট করতে হলে আমাদের আগে জানি পেজে যেতে হবে, যা অ্যাড নিউ পেজ দিতে হবে। প্রথম পেজটা হচ্ছে কি HOME হোম পেজ। হোম পেজ ফুল উইথ হতে হবে।
আমরা ফুল উইথ যেটা যেরকম যে বা যেরকম করে যাবে। তারপর আবার অ্যাড নিউ পেজ দিতে হবে, সার্ভিসেস সার্ভিসেস দিতে হবে, পাবলিশ দিতে হবে, আবার অ্যাড নিউ দিতে হবে, মেইনটেন্যান্স মেইনটেন্যান্স আরও পেজ যেমন কি মাই ওয়ার্ক অ্যাবাউট মি, কন্ট্যাক্ট মি, মাই ওয়ার্ক, অ্যাবাউট মি, আর একটা পেজ হচ্ছে কন্ট্যাক্ট মি। কন্ট্যাক্ট মি। এবারে কই যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনু সেট আপ করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনু। এবারে আমার আর একটা নতুন মেনু লাগবে, এটা দিয়ে মেইন মেনু টু ক্রিয়েটেড মেনু। কী করতে হবে, ক্রিয়েট মেনু। ওই মেনু দিলে অসুবিধা হবে, ক্রিয়েটেড মেনু দিয়ে কি সিলেক্ট অল, ভিউ অল, সিলেক্ট অল, কোশ্চেনিয়ার বাদ যাবে, হোমটা বাদ যাবে, কোশ্চেনিয়ার, মেইনটেনেন্স, কাস্টমার সাপোর্টটা বাদ যাবে, দিয়ে অ্যাড টু মেনু দিতে হবে। কাস্টম লিঙ্ক পাইছে, অ্যাড টু মেনুই দিতে হবে। ওটে কাস্টম লিঙ্ক রিমুভ, জানেন তো কীভাবে রিমুভ করতে হয়। রিমুভ, অ্যাড টু মেনু, যেমন প্রথমে দেওয়া আছে কি হোম পেজ, হোমের পর দেওয়া আছে সার্ভিসেস, মেইনটেন্স। যে কোনো সিরিয়াল দিতে এরকম করে টান দিয়ে নিয়ে যাবেন, মেইনটেনেন্স হবে, মেইনটেনেন্স। মাই ওয়ার্ক অ্যাবাউট মি, মাই ওয়ার্ক অ্যাবাউট মি, কন্ট্যাক্ট মি, ওটাকে বলে প্রাইমারি মেনু। প্রাইমারি মেনু সেট আপ করে দেবেন। পাইছে, এখন দেখেন ওয়েবসাইট ভিজিট, পাইছে পাইছে পাইছে। ওদের মতো দেখেন, ওদের যে দাগটা আছে আমাদেরও কিন্তু সেরকম দাগ এসে গেছে, যেটা নিয়ে চলে যাচ্ছে। এই ছিল আমাদের হোম পেজ সেট আপ।